ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ান্সের এই জয়টি সত্যিই অভাবনীয়। বিশেষ করে ২০১২ সালের পর প্রথম ম্যাচে মুম্বাইয়ের এই ডেডলক ভাঙা তাদের সমর্থকদের জন্য বড় স্বস্তির খবর। ২২০ রানের পাহাড় টপকে জয় পাওয়া যে কোনো দলের জন্যই আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দেয়। ম্যাচটির কিছু গুরুত্বপূর্ণ দিক যা নজরে পড়ার মতো। মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং তাণ্ডব। রোহিত শর্মার ফর্ম ৩৮ বলে ৭৮ রানের ইনিংসটি প্রমাণ করে যে হিটম্যান এখনও কতটা ভয়ঙ্কর। বড় রান তাড়া করতে গেলে পাওয়ার প্লেতে যে শুরুর প্রয়োজন ছিল তিনি ঠিক সেটিই দিয়েছেন। রায়ান রিকল্টনের অভিষেক দাপট নতুন রিক্রুট হিসেবে ৪৩ বলে ৮১ রানের ইনিংসটি মুম্বাইয়ের জন্য সেরা প্রাপ্তি। চাপের মুখে এমন বিধ্বংসী ব্যাটিং ম্যাচটিকে কেকেআরের হাতের বাইরে নিয়ে গেছে। কেকেআরের প্রাপ্তি ও অপ্রাপ্তি। ব্যাটিং পারফরম্যান্স ২০ ওভারে ২২০ রান তোলা যে কোনো দিন জয়ের জন্য যথেষ্ট হওয়া উচিত ছিল। অজিঙ্ক্য রাহানে ৬৭ এবং তরুণ অঙ্গক্রিশ রঘুবংশীর ৫১ ব্যাটিং ছিল দেখার মতো। রাহানের এই স্ট্রাইক রেট বড় স্কোরে সাহায্য করেছে। বোলিং ব্যর্থতা, হর্ষিত রানা ও আকাশদীপের অনুপস্থিতি স্পষ্টতই ভোগাল। বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনের মতো অভিজ্ঞ স্পিনাররা উইকেট নিতে না পারায় মুম্বাইয়ের ব্যাটাররা হাত খোলার সুযোগ পেয়েছে। ম্যাচের টার্নিং পয়েন্ট। ১-৫ বল বাকি থাকতেই জয়। ২২১ রান তাড়া করতে গিয়ে শেষ ওভার পর্যন্ত ম্যাচ না টেনে নেওয়া মুম্বাইয়ের ব্যাটিং গভীরতাকেই ফুটিয়ে তোলে। ২-১৪ বছরের অভিশাপ মুক্তি। ২০১২ সালের পর প্রথম ম্যাচে জয় না পাওয়ার যে রেকর্ড ছিল সেটি ভাঙা মুম্বাইয়ের জন্য এই আসরে বড় মেন্টাল বুস্ট হিসেবে কাজ করবে। আপনি কি মনে করেন কেকেআরের এই হারের জন্য কি শুধুমাত্র বোলিং দায়ী, নাকি মিডল অর্ডারে আরও কিছু রান দরকার ছিল?